বিরতির পর স্বাগত। নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী তরজা শুরু। রাজনীতি ইতিমধ্যেই জমে উঠেছে গোটা দেশে। তারই মধ্যে খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলছেন, চীন যখন ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে তখন প্রধানমন্ত্রী আফিম খেয়ে ঘুমোচ্ছেন। ঠিক এই বিস্ফোরক মন্তব্য করলেন এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তারপরে ওনার এই বিস্ফোরক মন্তব্যের পর বিজেপি নেতৃত্বরা এবার ক্ষেপে বসেছেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আফিম খেয়ে ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিস্ফোরক মন্তব্য করলেন মল্লিকার্জুন খার্গে, কি বলবে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে আফিম খেয়ে ঘুমাচ্ছেন। কার্যত রাজস্থানে একটি জনসভাতে বক্তব্য রাখার সময় এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। কিন্তু তার শব্দের যে গুরুত্ব, সেই গুরুত্বটা ছিল অনেক বেশি। একজন দেশের প্রধানমন্ত্রী তিনি আফিম খেয়ে ঘুমাচ্ছেন, এই কথাটা বলার আগে অন্তত 10 বার চিন্তা ভাবনা করা উচিত ছিল কংগ্রেস সভাপতির। নির্বাচন হচ্ছে একটি দুটি মতাদর্শের লড়াই। সেই মতাদর্শের লড়াইতে বিরোধী পক্ষকে আক্রমণ করতে হবে, এটা একেবারেই ঠিক। কিন্তু ব্যক্তিগতভাবে যে শব্দ, সেই শব্দ চয়নে কোথাও একটা মল্লিকার্জুন খার্গের যত্নশীল হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রীকে তিনি আক্রমণ করবেন এটা তো একেবারেই প্রত্যাশিত। কিন্তু আফিম খেয়ে প্রধানমন্ত্রী ঘুমাচ্ছেন এবং তারপরে যখন পুরো বিষয়টা নিয়ে শোরগোল হয় তখন তার বক্তব্যের যে ভিডিও, সেই ভিডিওতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে চীন ইতিমধ্যেই ভারতের অরুণাচলের 30টি জায়গার নাম পরিবর্তন করেছে এবং সেই নাম পরিবর্তন করার পর বিদেশ মন্ত্রক শুধুমাত্র একটি বক্তব্য জারি করে ক্ষান্ত। তার জন্য প্রধানমন্ত্রী সমালোচনা করতে গিয়ে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী আফিম খেয়ে ঘুমাচ্ছে, তাই চীন তলে তলে কৌশল নিচ্ছে অরুণাচলকে গ্রাস করার জন্য। কার্যত প্রধানমন্ত্রী কিছু করতে পারছে না। একটা সময় এই প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বুক নিয়ে চীনকে রুখবে বলে তিনি জানিয়েছিলেন, কিন্তু সেই চীনেরই এখন সাম্রাজ্যবাদী মনোভাবে ভারত প্রত্যেকদিন প্রবলেমে পড়ছে। কার্যত এটাই বোঝাতে চেয়েছেন। এবং বিষয়টা হচ্ছে চীন এবং অরুণাচল সম্পর্ক নিয়ে যখন প্রত্যেকদিন খবরের পাতায় রিপোর্ট প্রকাশ হচ্ছে, কেন্দ্রীয় সরকারের আলাপ, কেন্দ্রীয় সরকারের সমালোচনা তিনি করতেই পারেন, কিন্তু আফিম খেয়ে ঘুমাচ্ছে। এখন যদি বিজেপি নেতারা তাকে প্রমাণ করতে বলে যে তিনি আফিম খাচ্ছেন, তিনি কি প্রমাণ করতে পারবেন? এই প্রশ্নই কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। অন্যদিকে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদীদের সর্দার তিনি বলেছেন। এটা পলিটিক্যালি একটা অভিযোগ, এটা হতেই পারে। শাসক বিরোধী পক্ষকে বলে, বিরোধী পক্ষ শাসককে বলে মিথ্যে কথা বলছেন, মিথ্যেবাদীদের সর্দার, চোরেদের সর্দার, এইসব ইলেকশনের সময় এই ভাষাগুলি আমরা শুনতে পাই। কিন্তু প্রধানমন্ত্রীকে নেশা কারবারিদের সঙ্গে তুলনা করাটা কতটা প্রাসঙ্গিক মল্লিকার্জুন খার্গে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে দেশের রাজনৈতিক মহলে। এবং আফিমের মতো একটি বিষয় যেটা হচ্ছে যুব সমাজকে নষ্ট করছে, সেটা যদি প্রধানমন্ত্রী খেতে পারেন, যারা আফিম নেশা কারবারি তাদের তো সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকে এবং তারা যদি এটা বুঝতে চেষ্টা করে যে এটা একটা আক্রমণ করতে গিয়ে হয়তো শব্দের আমদানিটা করেছেন মল্লিকার্জুন খার্গে, এটা অন্য কিছু নয়। তারা যদি বুঝতে পারেন ঠিক আছে, যদি বুঝতে না পারেন দেশের প্রধানমন্ত্রী আফিম খায়, আমরাও আফিম খাই, এই মানসিকতা যাতে আসে, তাহলে কিন্তু সেটা কিন্তু মুশকিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তাই নির্বাচনী বক্তব্যের সময় অত্যন্ত এই মল্লিকার্জুন খার্গে তিনি একটি জাতীয় দলের এবং ভারতবর্ষের সবচাইতে সেকেন্ড লার্জেস্ট বড় দলের সভাপতি, তার ভাষার ব্যাপারে অনেকটাই যত্নশীল হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা, একদমই। বিজেপি নেতৃত্বরা কি এই বিষয়ে কিছু বলেছেন? বিজেপি নেতৃত্বরা বিষয়টা নিয়ে উড়িয়ে দিয়েছেন। কংগ্রেস এই ধরনের মন্তব্য করে, নেগেটিভ রাজনীতি করে। কংগ্রেস নেগেটিভ রাজনীতি করতে পছন্দ করে, তার জন্যই কংগ্রেসের এই রকম ভাবভঙ্গি বলে তারা কিন্তু জানিয়েছেন। বিজেপি নেতারা বরঞ্চ মল্লিকার্জুন খার্গের এই কথা মানতে চাইছেন না। তারা বলছেন যে কংগ্রেস সবসময় নেগেটিভ প্রচার করতে ভালোবাসেন। তাদের নেগেটিভ প্রচারের যে ইতিহাস, সেই ইতিহাসকে আরো একবার সামনে আনলেন মল্লিকার্জুন খার্গে। এতে বিজেপি নেতারা ভাবিত নয় বলে জানিয়েছেন কেন্দ্রের শাসক দলের নেতারা।
একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী সর্দার বলে এবার কটাক্ষ মল্লিকার্জুন খার্গের। দেখা গেছে যে চীন যখন ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে সে সময় প্রধানমন্ত্রী আফিম খেয়ে ঘুমাচ্ছিলেন। ঠিক এইভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন মল্লিকার্জুন খার্গে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন 30টি জায়গার নাম পরিবর্তন করার কয়েকদিন পর খার্গের এই মন্তব্যে সরগোল গোটা রাজনীতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।